প্রবাসী প্রান্তর 1857 সাল, সেই কালো অধ্যায় আমাদের স্বাধীনতার সূর্যকে ঢেকে দেয়। ধীরে ধীরে লুটপাট, শোষণ, বিশেষ করে শোষণ, বৈষম্য আমাদের রক্তে বিষ ঢেলে দিল। আওয়ার ওয়েলথ ওয়াজ ড্রাইন্ড, আওয়ার ভয়েস ওয়াজ সাইলেন্ট। কিন্তু ইতিহাসের পাতায় আমরা বারবার শিখেছি, আর বরাবরই শিখে আসছি, যেখানে শোষণ সেখানে প্রতিবাদের জন্ম। আর সত্যি তাই, আজকে স্বাধীন না হতাম না। তো যেখানেই আমাদের শোষণ ছিল সেখান থেকেই আমাদের প্রতিবাদের জন্ম হলো। মহারাজা নন্দকুমার, সবাই জানা, থেকে শুরু করে তিতুমির, যিনি বাঁশের কেল্লা বানিয়েছেন শুধু ব্রিটিশদের সেই শোষণ থেকে আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য। রানী লক্ষ্মীবাই, সবাই জানা মহিলা, থেকে শুরু করে গান্ধীজি, আমাদের বিশেষ নেতাজি সুভাষচন্দ্র বোস, ফ্রিডম ফাইটার। ইংরেজকে তিনি গুড়িয়ে দিয়েছেন। তিনি ভারতের পূর্ব দিকটা কিছুটা অংশ স্বাধীন করে দিয়েছেন, যেটা তারা 1947 সালে 15ই আগস্ট দিয়েছিল। তার আগে তিনি স্বাধীনতা দিবসের আমাদেরকে স্বাদ চাখিয়ে দিয়েছেন। যেহেতু তিনি সাকসেস সম্পূর্ণ করতে পারেননি, সাকসেস হবে এটা কীভাবে? পুরো দেশ যখন তেনার হাতে, ব্রিটিশের হাতে, তখন সেটা সম্পূর্ণ দেশকে কেড়ে নেওয়া ওনার একারই কাজ নন, পুরো ভারতবাসীর কাজ। পুরো ভারতবাসী মিলে কাজ করেছে এবং আজকে আমরা স্বাধীনতা দিবস মানাই। যাই হোক, ইতিহাসের পাতায় আমরা বারবার শিখেছি যেখানে শোষণ চলতেছে, আর সেই শপথ মহাত্মা গান্ধী যে ছিলেন আমাদের গান্ধীজি, এখন তিনি আমাদের রুপিতেও আছেন, মানে যেটা আর কি আমাদের কারেন্সি, নোট কারেন্সি আর কি, সেখানেও তিনি আছেন, তার চিত্র আছে। আর ফাদার অফ নেশন বলা হয় তাকে। আমরা শপথ নিয়েছি এই শিকল ভাঙব এবং ভেঙেছে কাজী নজরুলের সেই লড়ে ভেঙে দে গুড়ে দে, সেই কবিতাটা, শিকল ভাঙা। বন্ধুরা, আজ আমরা যদি সেই অতীত ভুলে যাই, তবে ভবিষ্যৎ আমাদের ভুলে যাবে। তো আমরা তাই আসুন ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বর্তমান পরিস্থিতিতে, দেশে স্বাধীন তো হয়েছে, কিন্তু কীভাবে ডেভেলপ করা যায় শিক্ষার ক্ষেত্রে, কীভাবে বড় বড় কান্ট্রিগুলোকে আমাদের টক্কর দিতে হয়, সেটা শিখতে হবে। এবং বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করতে হবে, সেটা আমাদের সরকার যদি অন্যায় করে থাকেন তবুও সরকারের এগেনস্টে হতে হবে। আমাদের বিউরোক্রেটস যদি অন্যায় করে থাকেন, বিউরোক্রেটসদের কিছু বিরুদ্ধে, এবং পাড়া প্রতিবেশীতে যারাই অন্যায় করবে তাদের এগেনস্টে আমাদেরকে দাঁড়িয়ে থাকবে, মানে একজন সাচ্চা নাগরিক ভারতবাসী হতে, সেটাই আমাদের প্রথম স্টেপ, প্রথম পথ। ফ্রিডম ইজ নট গিভেন, একটা কথা আছে, ফ্রিডম ইজ নট গিভেন, ইটস টেকেন। সত্যি স্বাধীনতা কেউ দেয় না। যদিও আমরা সেই সময়টা জন্মগ্রহণ করি নাই, সেটা বুঝতে পারি না, তবুও বর্তমান সমাজে যে টালবাহানা চলতেছে সমাজের মধ্যে, আমাদের বেঙ্গল থেকে শুরু করে পুরো ইন্ডিয়া তথা ভারত, পুরো পৃথিবীতেই কেউ স্বাধীনতা কাউকে দেয় না, সেটা ছিনিয়ে নিতে লাগে। জয় হিন্দ, বন্দে মাতরম। 15ই আগস্টে সবাইকে শুভকামনা। সবাই স্বাধীন থাকবো, দেশকে এগিয়ে নিয়ে যাবো, এটাই অঙ্গীকার করি। আর একটা কথা, প্লিজ সাবস্ক্রাইব। এর থেকে আরও ভালো ভালো তথ্য আমি তোমাদেরকে নেক্সট টাইম দেব। জয় হিন্দ, বন্দে মাতরম।